আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দাম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। শতভাগ বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান, দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ফাঁকা ঢাকায় নগরবাসীর স্বস্তির ঈদ, বাড়তি নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর, কাজের অভাবে বিপাকে নিম্ন আয়ের মানুষ। গণতন্ত্র ছাড়া অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থায় জনগণের উপকার করতে পারে না, মন্তব্য বেগম খালেদা জিয়ার। দলীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। এবং আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, 10 জুন থেকে ফিরতি ফ্লাইট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চামড়ার দাম নিয়ে কারসাজি আর পরস্পরে দোষারোপের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। আড়তদাররা সরকার নির্ধারিত দামে চামড়া না কেনার কথাও বলছেন তারা। নগদ অর্থের কারণে প্রয়োজনীয় সংখ্যক চামড়া সংগ্রহ করতে পারেনি বলে স্বীকার করেছে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি। এখন পর্যন্ত 70,000 পিস পশুর চামড়া সংগ্রহ হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় নেই আগে সেই ব্যস্ততা। ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করা পশুর চামড়া আসছে আড়তে। মৌসুমী এই ব্যবসায়ী ধানমন্ডি থেকে কয়েকটি চামড়া নিয়ে আসেন মোকামে। দর কষাকষি নিয়ে কয়েক আড়ত ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত তা বিক্রি করেছেন, তবে দাম নিয়ে হতাশার কথা জানান তিনি। আমাদের 700 করে কিনা, এখন রিক্সা ভাড়া বুড়া নিয়ে 800 টাকা তারা বলতে আছে, আর সরকার রেট দিছে যা তার রেট আমরা পাইতে আছি না। যে দামে কিনি 400-500 টাকা খরচ, 400 টাকা খরচ আছে, 800 কিনলে 400 টাকা খরচ, 1200 টাকা ধরেন। কালকে রাত্রে এখানে অনেকগুলো টাক ছিল, ওরা বলছে যে আমাদের থেকে 500 করে নিয়ে যান, তারপরও নিচ্ছে না। ঋণ না পাওয়া ও চামড়া ব্যবসায়ীদের সাথে সমন্বয় না করেই সরকার চামড়ার দাম নির্ধারণ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাইকাররা। 2-4 বছর আগে যে চিত্রটা ছিল এখনকার চিত্র ভিন্ন। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটের বদলের কারণে টাকার অনেক সংকট ছিল, এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে। লক্ষ্যমাত্রা টার্গেট ফুলফিল হওয়ার সম্ভাবনা নাই। গভীর রাতে আড়তে চামড়া সংগ্রহে সবচেয়ে বেশি কেনাকাটা হয়েছে। কিছু চামড়া নষ্ট হয়ে যাওয়ায় তা রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। চামড়া সংগ্রহের পর এখন লবণ দিয়ে তার সংরক্ষণে ব্যস্ত ট্যানারি ব্যবসায়ীরা। তারা আশা করছেন আজ এবং আগামীকালের মধ্যে যেসব চামড়া আসবে সেগুলো সরাসরি পাঠিয়ে দেওয়া হবে সাভারের চামড়া শিল্প নগরীতে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শতভাগ কোরবানি বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জে দ্বিতীয় দিনেও রাজধানীর 2 সিটি কর্পোরেশনে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এর পাশাপাশি বাসাবাড়ির ময়লা নিয়ে যাবার কাজও করতে হচ্ছে তাদের। কিছু স্থান বাদে পরিচ্ছন্ন নগরী পেয়ে সন্তুষ্ট এলাকাবাসী। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির বর্জ্যের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন বেশিরভাগ বর্জ্যই পরিষ্কার করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেকে, সেসবও দ্রুত পরিষ্কার করার কথা জানান পরিচ্ছন্নতা কর্মীরা। 8টা বাজে লাগছে, আরো 2 গাড়ি মারতে হবে, 3 গাড়ি বাড়াইতে হবে, আজকে সন্ধ্যা হইব। ময়লা ক্লিয়ার করে ফেলাইছে আগে পিকআপ দিয়ে, তখন মনে করেন কালকে রাতে 3টা পর্যন্ত আমরা ময়লা ক্লিয়ার করতে পারছি। আজকে তাও অন রয়েছে ময়লা, অগণ বর্জ্য ময়লা রয়েছে। ঈদের একদিন পর সামান্য কিছু জায়গা বাদে পরিচ্ছন্ন হয়ে উঠেছে রাজধানী, এতে খুশি নগরবাসী। ময়লার গন্ধ, ওদের ভিতরে গন্ধ ধৈর্য ধরে, ওদের কোনো রোগ আলাদা দেয় না, কিন্তু ওদের বেতনটা কেউ দেয় না। আমাদের আত্মনগরে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাটা সোসাইটির পক্ষ থেকে খুব ভালো ব্যবস্থা নিয়েছে। বর্জ্য ব্যবস্থাটা আছে আলহামদুলিল্লাহ ভালো। ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি পরিচ্ছন্নতা কর্মীদের। আমার কোনো ছুটি নেই, আমি আজ 30 বছর কাম করি, আমি ভোটার আইডেন্টিফিকেট করতে পারি নাই। ওই জায়গায় যে যাইয়া যে খারামু এই সময় নাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নেয়ার স্বস্তিতে রাজধানীবাসী। বড় কোনো অঘটন না ঘটায় নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করছেন তারা। এদিকে রিকশা ও সিএনজি চালক সহ নিম্ন আয়ের মানুষরা পড়েছেন বিপাকে। মনির হোসেন তুপুর রিপোর্ট। সড়কে নেই মানুষের উপচে পড়া ভিড়, যানবাহনের সংখ্যাও তুলনামূলক কম।
দ্রুত ছুটে চলছে যানবাহনগুলো। যানজট না থাকায় সবাই দ্রুতই পৌঁছাতে পারছেন গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা আছে, খুবই আরামদায়ক, খুবই ভালো লাগতেছে। এরকম ঢাকা আসে খুবই শান্তি লাগে আর কি, চলাফেরা সব দিকে মুভমেন্ট করে খুবই শান্তি পাচ্ছি। আল্লাহর রহমতে আমরা নিরাপদে ঢাকা ঈদ কাটাতে পারছি, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা হয়নি। ঈদের ছুটিতে এই স্বস্তি থাকবে আরো কয়েকদিন। ভালো নিরাপত্তাই আছে, হ্যাঁ, কোনো গ্যাঞ্জাম নাই, সুন্দর লাগতেছে দেখতে। বাড়ি যাইলে টাকার কারণে রাস্তা টিপ নাই, যে কি করবো তার। এই আজকে সকালবেলা বাড়ি 600 টাকা ভাড়া মারছি, জমা দেবো কি খাবো কি বাড়ির মোটামুটি। ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে কাটছে এবারের ঈদ। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট মহানগরীবাসীর নিরাপত্তার জন্য কাজ করছে। আর সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্র ছাড়া অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থায় জনগণের উপকার করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদ মুবারক জানিয়েছেন এবং তার জন্য দেশের জন্য দোয়া কামনা করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন থেকে আটক করে রেখেছিল এবং যখন তিনি বাসায় ফিরেছেন হাসপাতাল থেকে, কারাগার থেকে হাসপাতাল থেকে কারাগার, বাসায় যখন ফিরেছেন, গৃহবন্দী থেকেছেন, তখন আমরা তার সঙ্গে ঠিক সেইভাবে দেখা করতে পারিনি। পরবর্তীকালে যখন তিনি মুক্ত হয়েছেন তখন আমরা তার সঙ্গে এই ঈদের দিনে আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। এটা আমাদের সকলের জন্য, বিশেষ করে জাতীয় স্থায়ী কমিটির আমরা যারা সদস্য আছি তাদের জন্য এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত, আনন্দের ক্ষণ। শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী আজ শয়তানকে পাথর মেরে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে হবে হাজিদের। এদিকে নানা অনিয়মের কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 436 হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। এছাড়া নিবন্ধন ছাড়া হজ পালন করায় 462 জনকে গ্রেফতার করা হয়েছে। এবছর বার্ধক্যজনিত কারণে 17 পুরুষ ও 2 জন নারী বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 5 দিনের আনুষ্ঠানিকতা শেষে মাগরিবের আগেই মিনা ত্যাগ করবেন হাজিরা। এরপর শেষবারের মতো কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুকরিয়া আল্লাহর কাছে, দেশের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা দিচ্ছেন, স্টেমিনা ছিল আমাদের, আমরা হজ সম্পন্ন করেছি। এবারকার হজ সত্যি এবং আইন শৃঙ্খলা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সর্বদিক থেকে। হজ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা ও অবৈধ হজ যাত্রী রোধে প্রশাসনের উদ্যোগের ফলে নির্বিঘ্ন হয়েছে হজ। হুজ্জাজ বাংলাদেশ ওয়াহাজিউন طلباتهم قليلة وخدمتهم الحمد لله تشرفنا بخدمتهم هذا العام। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট সরকারি বেসরকারি হজ যাত্রীরা, দাবি ধর্ম উপদেষ্টার। একটা সুন্দর, স্বচ্ছন্দ, একটা নিরাপদ হজ উপহার দিতে পারছি। এই সুন্দর ব্যবস্থাপনার পিছনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবদান অপরিসীম। সৌদি থেকে বাংলাদেশের ফিরতি ফ্লাইট আগামী 10 জুন, চলবে 10 জুলাই পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের পক্ষে মতামত দিলেও যাদের প্রভাবে নির্বাচন এপ্রিলে নেওয়া হয়েছে তাদেরও প্রভাবমুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের বাসভবনে নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। আমির খুসরু আরও বলেন, ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে, ফ্যাসিবাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে ডিসেম্বরের আগে নির্বাচন আয়োজন সম্ভব। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে?
আর এই লোকগুলোর স্বার্থ যদি অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, তাহলে তো আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কিনা বর্তমান সরকারের অধীনে, এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। রমজানের মাসে তো আমাদের পক্ষে নির্বাচনী কার্যক্রম করা একেবারেই সম্ভব না। সুতরাং উদ্দেশ্য মোটিভ নিয়ে অনেক প্রশ্ন এখন উঠে গেছে, আমাদেরকে দেখতে হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পর্যটকের পদচারণায় মুখরিত সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্র সৈকত সহ দর্শনীয় স্থান লেবুর চর, মিষ্টি পাড়া, ৩ নদীর মোহনা, গঙ্গামতি চরে বিনোদন প্রেমী পর্যটকদের সরব উপস্থিতি। অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। খাবার দোকান, বিপণী বিতানেও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দোকানিরা। শুটকি পল্লী, ঝিনুক মার্কেটেও রয়েছে পর্যটকদের উপস্থিতি। এদিকে পর্যটকদের নিরাপত্তার তৎপর রয়েছে সাদা পোশাকের পাশাপাশি টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস। পদ্মা সেতু হওয়ার কারণে আগের তুলনায় অনেক কম সময় আসা সম্ভব এখানে, আর এখানে এসে অনেক মজা করলাম, অনেক কিছু দেখলাম। আসছি, সূর্যোদয় সূর্যাস্ত দুটো এখান থেকে দেখা যায়, খুব ভালো, মানে এটা কল্পনাই করা যায় না, কি সুন্দর দৃশ্য। এখানে আসে লেবুর চর, তারপরে লাল কাঁকড়া, আরো অনেক কিছু, ঝাউবন, অনেক কিছু দেখে অনেক ভালো লাগলো। এবারে খেলার খবর। আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতেছেন কোকো গফ। রোলা গারোয় লড়াইটা হয় বিশ্বের সেরা 2 নারী খেলোয়াড়ের মধ্যে। প্রথম সেটে তীব্র প্রতিযোগিতা শেষে 7-6 গেমে জেতেন বিশ্বের 1 নম্বর তারকা সাবালেঙ্কা। কিন্তু দ্বিতীয় সেট ঘুরে দেন 21 বছর বয়সী মার্কিন তারকা। বেলারুশ তারকাকে উড়িয়ে দেন 6-2 গেমে। তৃতীয় সেট কিছুটা জমে উঠলেও 6-4 গেমে জিতে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপায় চুমু দেয়ার স্বাদ নেন কোকো গফ। এ নিয়ে দ্বিতীয়বার কোনো গ্র্যান্ড স্লাম জিতলেন এই খেলোয়াড়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দাম পড়ে যায় ক্ষতির মুখে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। শতভাগ বর্জ্য পরিষ্কারের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান। দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। ফাঁকা ঢাকায় নগরবাসী স্বস্তির ঈদ। বাড়তি নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর। কাজের অভাবে বিপাকে নিম্ন আয়ের মানুষ। গণতন্ত্র ছাড়া অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থায় জনগণের উপকার করতে পারে না মন্তব্য বেগম খালেদা জিয়ার। দলীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। এবং আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। 10 জুন থেকে ফিরতি ফ্লাইট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।